ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, আপনারা হালাল রিজিক, পবিত্র রিজিক ভক্ষণ করুন, ইনকাম করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমল করুন, আমলে সালেহ করুন। আল্লাহ তাআলা বুঝাইলেন, হে আমার রাসূল, যদি আপনারা হালাল উপার্জন না করেন, হারাম ভক্ষণ করেন, হালাল না খান, তাহলে আপনি যতই আমলে সালেহ করেন, এই আমল আল্লাহ পাক রব্বুল কারীমের দরবারে কবুল হবে না। এই জন্য রব্বুল আলামিন রাসূলদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহান। হে রাসূলগণ, হালাল রিজিক ভক্ষণ করুন এবং আমলে সালেহ করুন। এমন একটা নির্দেশ রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই পবিত্র হালাল রিজিক দিয়েছে, ওই হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, ইনকাম করো, উপার্জন করো। ওয়া'মালু, এবং তোমরা যদি হালাল পথে উপার্জন করতে গেলে দেখবেন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না, রাতারাতি শর্টকাটে বড় লোক হওয়া যায় না। কথা কয় না? হালাল পথে চলতে গেলে শর্টকাটে বড় লোক হওয়া যায়? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. وقال سيد الأنام صلى الله عليه وسلم: إن الله طيب لا يقبل إلا طيبا، أو كما قال عليه الصلاة والسلام. সকলেই জবান করে মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. दिल को गर चमकाना है, गर ईमान बनाना है, मिल्लत को बतलाना है
नगरी नगरी गाना है ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सुब्हानक ला इल्मा लना इल्ला मा अल्लमतना إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي الحمد لله শ্রীনিবাস বাইতুল জান্নাত কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপস্থিত মুআজ্জাজ ও মুকাররম ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, অধ্যক্ষ সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, এলাকার বিভিন্ন প্রান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ানে আযম, আমার প্রাণপ্রিয় যুবক তরুণ বন্ধুগণ, স্নেহের কচিকাচা শিশু ভাইয়েরা, পর্দার আলে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বি করিমের দরবারে লক্ষ কোটি শুকুর যে মহান মালিক অতি মেহেরবান ও দয়া করে রহমতের চাদরে আবৃত করে ব্যস্ততম সময়ে ব্যস্ততম জায়গায় দুনিয়ার সর্বপ্রকার কর্মব্যস্ততা গুনাহের কর্ম থেকে হেফাজত করে আল্লাহর জমিনের সর্বোৎকৃষ্ট জান্নাতের মহলে শামিল করেছেন। জবান খুলে দিল থেকে দরদ ভরা কণ্ঠে কালিমাত শুকর পড়ি আলহামদুলিল্লাহ। অনেক ওলামায়ে কেরাম আছেন, আমি অনুরোধ করব ওলামায়ে কেরাম যদি স্টেজে চলে আসতেন আমার জন্য খুব সহজ হইত। একটু ওলামায়ে কেরাম কষ্ট করে স্টেজে চলে আসে, ওলামায়ে কেরাম স্টেজে চলে আসে। সাইফুল সাহেব আসেন, হুজুর আপনি আসেন, আসেন আসেন স্টেজে চলে আসেন, আসেন আসেন। আল্লাহ, এদিকে এই সাইডে চলে আসেন, পিছনে না, সামনে, এই পাশ, সামনে আসেন, সামনে পেছনে ইয়া বিছাই দেন, সামনে চলে আসেন ভাই, পেছনে চাটাই পিছনে জায়গা বিছাই ইয়া বিছাই দেন। আল্লাহ, মোবাইলটা দিলে লাইভ দাও হচ্ছে, শেয়ার করে দিন। জায়গাটা অনেক ব্যস্ত। এই ব্যস্ততম জায়গায় চতুর্দিকে খুবই সাউন্ড, গাড়ির প্রচণ্ড শব্দ। যেখানে একজন মানুষ সাউন্ড করলে কথায় ডিস্টার্ব হয়, কথা বলা কষ্টকর হয়, মনোযোগ নষ্ট হয়, সেই জায়গায় প্রচণ্ড আওয়াজ হচ্ছে। সেই হিসাবে আমাদের মনোযোগটা খুব বেশি লাগবে। আমরা যদি সবাই মনোযোগী হই তাহলে কথা বলা সহজ হবে। আল্লাহ পাক আমাদের মনোযোগ বৃদ্ধি করে দিন, জোরে বলেন আমিন। কোরআনে কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। দুনিয়ার জমিনে বর্তমানে আমাদের দেশের 90% মুসলমান, কিছুটা এদিক সেদিক হতে পারে, কিন্তু আমার মনে হয় এই 90% মুসলমান কাগজে কলমে থাকলেও প্রকৃতপক্ষে হাকিকি মুসলমানের সংখ্যা খুবই গৌণ, ঠিক কিনা বলেন? কারণ মুসলমানদের, আমিও তাদের মধ্যে, আমাদের ভিতরে আমাদের চাল চলন, আমাদের লেনদেন, আমাদের আখলাক চরিত্র, আমাদের কথাবার্তা, জবানের ব্যবহার, চারিত্রিক দিক থেকে, সর্বদিক থেকে আমরা এতটাই বিচ্যুত যে আমাদের কর্ম দেখলে মনে হয় না আমাদের নামের সাথে আমরা কোনো সুবিচার করি, আমাদের নামের সাথে কাজের কোনো কিল নাই। গত
এক সপ্তাহ আগে আমার কোনো একজন শুভাকাঙ্ক্ষী বলছিলেন যে তিনি অস্ট্রেলিয়া না যেন ফ্রান্সে থাকে, তো বললো ওই দেশের মানুষ মিথ্যা কি জিনিস বা ধোঁকাবাজি প্রতারণা করে, দুর্নীতি আত্মসাৎ কি জিনিস জানেই না, বুঝেই না, অথচ তারা কেউ ইমানদার নয়, সব বেঈমান। বেঈমান হয়েও ধোঁকাবাজি করা, প্রতারণা করা, আমানতের খেয়ানত করা, চুরি করা, বাটপারি করা, মিথ্যা কথা বলা, এটা তারা জানে না, বুঝে না। আর আমরা ইমানদার হয়ে এটাই হয়ে গেছে আমাদের আসল চরিত্র, যে কিভাবে অন্যের সম্পদ দখল করা যায়, কিভাবে চুরি করা যায়, কিভাবে চাঁদাবাজি করা যায়, কিভাবে দুর্নীতি করা যায়, অন্যের সম্পদ রাতারাতি দখল করে কিভাবে বড়লোক হওয়া যায়। ঠিক কিনা বলেন? আমাদের অর্থনৈতিক অস্বচ্ছতার কারণে আমাদের আয় উপার্জন, ইনকাম হারাম হওয়ার কারণে আমাদের জিন্দেগিতে যে ভয়াবহ প্রভাব পড়ছে আমাদের জীবনে, এই সম্পর্কে আমরা পরিপূর্ণ গাফেল, আমাদের খবরই নাই। আমরা প্রতি মুহূর্তে আমাদের পরিশ্রম বাড়াই, কর্মক্ষেত্র বাড়াই, ব্যবসা বাড়াই, জমিন বাড়াই, যে আমার প্রয়োজন পুরা হচ্ছে না, আরো প্রয়োজন, কিন্তু আমাদের প্রয়োজন পুরা হচ্ছে না কেন? এর মূল কারণটাই আমরা জানি না। এই সম্পর্কে আমরা বেখবর, যে আমাদের যে উপার্জন আমরা করি, যে ইনকাম আমরা করি, সেই উপার্জনের মধ্যে হারাম ঢুকে যাওয়ার কারণে আল্লাহ পাক আমাদের উপার্জন থেকে যে বরকত আছে আল্লাহর পক্ষ থেকে উঠিয়ে নিয়েছেন, যার কারণে আমাদের আয় ইনকাম বেশি হওয়ার ফলেও আমাদের জরুরত পুরা হয় না। এটা একদিক। আরেক দিক হলো, আমরা তো নামে মুসলমান আছি, কাজে নাই। তো যতটুকু কাজে করি, আমল, দোয়া কালাম, ইবাদত বন্দেগী, জিকির আজকার, তেলাওয়াত, এগুলো কতটুকু আল্লাহর দরবারে কবুল হচ্ছে সেই সম্পর্ক আমরা গাফেল। কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং আল্লাহ পাকের কোরআনের অনেক আয়াতের সারমর্ম থেকে এটাই প্রমাণ হয় যে কোনো ব্যক্তির যদি উপার্জন হারাম হয়, হারাম পন্থায় উপার্জন করে, তাহলে ওই ব্যক্তির ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হয় না, দোয়া কবুল হয় না। নাউজুবিল্লাহ বলবেন না? নাকি এই চিন্তায় আছেন হুজুর কবুল হোক বা না হোক আমার কেমন করে যায়, আল্লাহ কবুল না করলে আল্লাহ দেখবে আমার কি? নাউজুবিল্লাহ জোরে বলেন। এত দোয়া কান্নাকাটি হয়, আমরা তো মজলুম, এত জুলুম নির্যাতন নিপীড়ন আমাদের উপরে চলে, কিন্তু আমরা এত কান্নাকাটি আর দোয়া করি, কিন্তু আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয় কি হয় না, সেটার কোনো রেজাল্ট আমরা দেখতে পাই না। কারণটা কি? এর কারণটা হলো, মূল কারণই হলো আমাদের ইনকামের ভিতরে হারাম ঢুকে গেছে। নাউজুবিল্লাহ জোরে বলেন। মুসলিম শরীফের হাদিস, قال النبي صلى الله عليه وسلم إن الله طيب لا يقبل إلا طيبا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই রব্বুল আলামিন পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের ইবাদত বন্দেগী কবুল করে না। আল্লাহ তাআলা কি সত্তা জোরে বলেন? পবিত্র সত্তা। আল্লাহর সত্তা কি পবিত্র না অপবিত্র? ইন্নাল্লাহা তাইয়িবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা। আল্লাহ তাআলা হলো পবিত্র সত্তা, আর পবিত্র সত্তার ইবাদতই কবুল করে, দোয়াই কবুল করে। অপবিত্র সত্তার দোয়া ইবাদত আল্লাহ কবুল করে না। এখন মানুষের দেহ অপবিত্র হয় কি করে? এই হাদিসের পরিপূর্ণ মর্মটা শুনলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে নির্দেশ করেছেন যা রাসূলদেরকে নির্দেশ করেছেন। অর্থাৎ আল্লাহ তাআলা ঈমানদার মুমিনদেরকে লক্ষ্য করে নির্দেশ দিয়েছেন, এমন একটা নির্দেশ
যেই নির্দেশটা আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলদেরকে আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। রাসূলদেরকে কি নির্দেশ করেছেন যা ইমানদারদেরকে করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলগণ, আপনারা হালাল রিজিক, পবিত্র রিজিক ভক্ষণ করুন, ইনকাম করুন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য আমল করুন, আমলে সালেহ করুন। আল্লাহ তাআলা বুঝাইলেন, হে আমার রাসূল, যদি আপনারা হালাল উপার্জন না করেন, হারাম ভক্ষণ করেন, হালাল না খান, তাহলে আপনি যতই আমলে সালেহ করেন, এই আমল আল্লাহ পাক রব্বুল কারীমের দরবারে কবুল হবে না। এই জন্য রব্বুল আলামিন রাসূলদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহান। হে রাসূলগণ, হালাল রিজিক ভক্ষণ করুন এবং আমলে সালেহ করুন। এমন একটা নির্দেশ রব্বুল আলামিন ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে যেই পবিত্র হালাল রিজিক দিয়েছে, ওই হালাল রিজিক থেকে তোমরা ভক্ষণ করো, ইনকাম করো, উপার্জন করো। ওয়া আমালু, এবং তোমরা যদি হালাল পথ উপার্জন করতে গেলে দেখবেন রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হওয়া যায় না, রাতারাতি শর্টকাটে বড়লোক হওয়া যায় না। কথা কয় না? হালাল পথে চলতে গেলে শর্টকাটে বড়লোক হওয়া যায়? কথা বলেন না কেন? হয় না। হালাল পথ উপার্জন করে গেলে কারো পিয়ন হয়ে 400 কোটি টাকার মালিক হওয়া যায় না, কারো দারোয়ান হয়ে গাড়ির মালিক হওয়া যায় না, কারো পিএস হয়ে আমেরিকা বাড়ি করা যায় না। যদি কোনো ব্যক্তি 1 বছর 5 বছর আমেরিকায় বাড়ি করে কোটিপতি হয়, 1000 কোটি টাকার মালিক হয়, ইন্ডাস্ট্রির মালিক হন, তাহলেই বুঝতে হবে হারাম পন্থায় দুর্নীতি করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। হে ঈমানদার, হে মুমিন, হালাল রিজিক ভক্ষণ করো, হালাল পন্থায় উপার্জন করো। হালাল পথে উপার্জন করতে গেলে যদি স্বল্প হয়, কম হয়, সংকট থাকে, সংকীর্ণতাও থাকে, আল্লাহ তাআলা বলেন, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা শুকর আদায় করো, সবর করো, ধৈর্য ধারণ করো, শুকর আদায় করো, পরিতৃপ্ত থাকো। আল্লাহ পাক রব্বুল আলামিনের আবেদ যদি তোমরা হতে চাও, তোমাদের ইবাদত যদি রব্বুল কারীমের দরবারে কবুল করতে চাও, ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। যদি আল্লাহর ইবাদতকারী হও, তাহলে শুকর করো, অল্পতেই অল্প তুষ্ট থাকো। অধিক সম্পদের আশায়, বড়লোক হওয়ার ধান্দায় হারাম পথে পা বাড়ায়ও না। আরেকটা বড় কথা হচ্ছে, অধিক সম্পদ উপার্জন করলেই কেউ বড় হয় না, অধিক সম্পদ উপার্জন করলেই কেউ বড়লোক হয় না, ধনী হয় না। আমরা আসল ধনীর পরিচয়টাই জানি না। কথা বলেন, আমি যদি হারাম পন্থায় উপার্জন করলাম, চাঁদাবাজি করলাম, দুর্নীতি করলাম, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, জমি দখল করলাম, বোনের হক নষ্ট করলাম, ভাই মারা গেছে, ভাতিজা এতিম, তাদের সম্পদগুলো আমি নিজে ভক্ষণ করলাম, দখল করলাম, তাহলে কি আমি বড়লোক হয়ে যাব? আমরা বড়লোকের সঙ্গেই জানি না। আমরা মনে করি যার কাছে গাড়ি বাড়ি সহায় সম্পদ বেশি, সে মনে হয় পয়সাওয়ালা, বড়লোক, ধনী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদেরকে জিজ্ঞাসা করছিলেন, তোমরা কি জানো ধনীকে? সব তোমরা কি জানো গরিবকে? মুসলিম শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবীরা, আতাদরুনা মাল মুফলিস, তোমরা কি জানো মুফলিসকে, দরিদ্রকে? আচ্ছা আপনারাই বলুন, দরিদ্রকে? যার কাছে ঘর নাই, বাড়ি নাই, সহায় সম্পদ নাই, টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সেই তো গরিব। আমাদের পরিভাষায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবীরা, তোমরা বলো দেখি গরিব কাকে বলে, দরিদ্র কাকে বলে? ক্বালু আল মুফলিসু ফিনা মান লা দিরহাম ওয়ালা মাতা।
সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে দরিদ্র হলো ওই সকল মানুষ যাদের কাছে টাকা পয়সা, দিনার, দিরহাম, রিয়াল, ডলার নাই। ওই সকল মানুষগুলাই হলো দরিদ্র। আল্লাহ রাসূল বলেন, না সাহাবীরা, না, ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিসসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাদা ওয়া ক্বাদাফা হাদা ওয়া আকালা মাল হাদা ওয়া সাফাকা দামা হাদা ওয়া ইউতা হাদা মিন হাসানাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মধ্যে দরিদ্র গরীব হলো ওই সকল মানুষ যারা দুনিয়ার জমিন থেকে হাসরের কঠিন ময়দানে রব্বুল আলামিনের সামনে হাজির হবে এমত অবস্থায় যে তাদের আমলনামার মধ্যে বিশাল পাহাড় সম নামাজের সওয়াব, জিকিরের সওয়াব, তেলাওয়াতের সওয়াব, যাকাতের সওয়াব নিয়ে হাজির হবে। পাশাপাশি তারা হাজির হবে মানুষকে কষ্ট দেওয়ার গুনাহ, গালিগালাজ করার গুনাহ, গীবত শিকায়াত করার গুনাহ, হত্যা লুণ্ঠনের গুনাহ, মানুষকে আঘাত করার গুনাহ, জুলুম করার গুনাহ, অন্যের হক নষ্ট করার গুনাহ, মানুষকে রক্তপাত করার গুনাহ, কারো সম্পদ আত্মসাৎ করার গুনাহ। এই গুনাহগুলো নিয়ে হাজির হবে। এগুলো সব বান্দার হক। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে আল্লাহর প্রত্যেকটি হক ক্ষমা চাইলে ক্ষমা করে, কিন্তু কেউ যদি বান্দার হক নষ্ট করে রব্বুল আলামিন যতক্ষণ বান্দা ক্ষমা না করে ততক্ষণ রব্বুল আলামিন ক্ষমা করে না। এই জন্য কিয়ামতের কঠিন ময়দানে বান্দা যদি রব্বুল আলামিনের দরবারে অভিযোগ দেয়, নালিশ করে, ইয়া আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনে আমার জমি দখল করেছে, আমার কাছ থেকে চাঁদা নিয়েছে, অন্যায়ভাবে আমার সম্পদ জবরদখল করেছে, ও মালিক, এই বান্দা আমাকে গালি দিয়েছে, আল্লাহ আমি আমার হক বুঝে পেতে চাই, আল্লাহর দরবারে মামলা দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বিচার করে দিবেন, রায় দিয়ে দিবেন, ফেরেশতা তার হকগুলো, তার সম্পদ থেকে এগুলো পরিশোধ করে দাও। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে দুনিয়ার জমিনের মতো টাকা পয়সা, দিনার, দিরহাম, রিয়ালের কোনো লেনদেন হবে না। কিয়ামতে হাসরে একমাত্র লেনদেন হবে নেকি এবং বদি। আল্লাহ রাসূল বলেন, ওই যে দুনিয়াতে যে হক নষ্ট করেছে তার আমলনামা থেকে নেকি দিয়ে তারপরে পাওনাদারের দেনা সে পরিশোধ করবে। ফায়ুতা হাদা মিন হাসানাতিহি। এভাবে ওই ব্যক্তি যে দুনিয়ার জমিন থেকে অনেক নামাজের সওয়াব নিয়ে হাজির হয়েছে, অনেক জিকিরের সওয়াব, অনেক তেলাওয়াতের সওয়াব, এমনকি অনেক নামাজের সওয়াব, যাকাতের সওয়াব নিয়ে হাজির, আমলনামার দিকে তাকাইলে পাহাড় পরিমাণ আমল দেখা যায়। ওই আমলের তুলনায় গুনাহগুলো নজরে আসে না। মানুষ তো ভাববে আল্লাহর বান্দা হয়তো জান্নাতে চলে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আল্লাহর বান্দা দাঁড়ায় বলবে, মালিক, আয় আল্লাহ, এই বান্দার কাছে আমি পাওনা বলে দুনিয়ার জমিনে আমাকে গালি দিয়েছিল, অন্যায়ভাবে আমি বিচার চাই। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তাকে কিছু নামাজের সওয়াব দিয়ে দাও। আরেকজন বান্দা দাঁড়ায় বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনে আমার দোকান থেকে বাকি খেয়ে এই টাকাগুলো পরিশোধ করে নাই। আল্লাহ বলবে, তাকে কিছু রোজার সওয়াব দিয়ে দাও। আরেকজন বান্দা দাঁড়ায় বলবে, আল্লাহ, এই বান্দা দুনিয়ার জমিনে সম্পদশালী ছিল, আমি বিপদগ্রস্ত দরিদ্র ছিলাম, তার কাছে কিছু ঋণ চেয়েছিলাম, সুদ ছাড়া দেয় নাই, আমার কাছ থেকে বছরের পর বছর আমার কাছ থেকে সুদের টাকা নিয়ে আমাকে নিঃস্ব করে দিয়েছে, আমি বিচার চাই। আল্লাহ তাআলা বলবেন, হে আমার ফেরেশতা, তাকে কিছু যাকাতের সওয়াব দিয়ে দাও। এভাবে তার আমলনামার যত নেকি আছে এই নেকি দিয়ে সে দ্বারা পরিশোধ করতে থাকবে। এক পর্যায়ে তার সামনে দাঁড়াবে তার বোন অথবা অন্য কোনো পাওনাদার, দাঁড়ায় বলবে, আল্লাহ, আমার সম্পদ সে ভোগ করেছে, আল্লাহ বলবে তাকে কিছু নেকি দাও। আরেকজন দাঁড়ায় বলবে, মালিক, দুনিয়ার জমিনে সে আমার প্রতি জুলুম করেছে, আমার হাত ভেঙে দিয়েছে, আমাকে হত্যা করেছে, আমাকে গুলি করেছে, আমাকে গুম করেছে, আয়না করে বন্দী করে আমার বিবি থেকে আমাকে বঞ্চিত করেছে, বিবির হক নষ্ট করেছে, সন্তানের হক থেকে আমাকে বঞ্চিত করেছে, আদর্শ হক থেকে বিবিকে আমার বঞ্চিত করেছে। আল্লাহ, আমি বিচার চাই। রব্বুল আলামিন বলবেন, ফেরেশতা তাকে কিছু নেকি দেয়া দাও। ফেরেশতা বলবেন, আল্লাহ, তার আমলনামার মধ্যে তো আর কোনো নেকি বাকি নাই।
যায় ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আন ইউকদিয়া মা আলাইহি। আল্লাহ রাসূল বলেন যদি তার দেনা পরিশোধ করা আগেই যদি তার নেকিগুলো শেষ হয়ে যায় তাহলে তার যে পাওনাদার ওই পাওনাদারের আমলনামার মধ্যে যদি গুনাহ থাকে ওই গুনাহগুলো দেনাদারের কাঁধে চাপিয়ে দেওয়া হবে ফাতুরিহাত আলাইহি তুম্মা তুরিহা ফিন্নার। তার পাওনাদারের আমলনামার গুনাহ নিজের কাঁধে নিয়া নিজের আমলনামার নেকি অন্যের কাঁধে দেয়া সে নিঃস্ব হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। আল্লাহ রাসূল বলেন এই বান্দাই হলো দুনিয়ার জমিনে সবচেয়ে দরিদ্র। নাউযুবিল্লাহ যদি বলেন না। সেই হিসাবে আমাদের দেশে বর্তমানে ধনী পাওয়া বড় মুশকিল। হ্যাঁ, যদি হাদিস বিশ্লেষণ করি তাহলে আমাদের দেশে বর্তমানে ধনী পাওয়া কি হবে, বড় মুশকিল হবে। কারণ পয়সার মালিক যারা হয়, আল্লাহ না করুক যদি অন্যায়ভাবে অবৈধ উপার্জনে যদি কোনো ব্যক্তি ধনী হয় তাহলে তাকে ধনী বলে না, রাসূলের ভাষায় সে সবচেয়ে দরিদ্র নিঃস্ব। কেউ যদি সুদের টাকা দিয়া পাহাড় গড়ে সম্পদ গড়ে বিরাট বিরাট বল বাড়ি বানায় সে ধনী নয়। কেউ যদি চাঁদাবাজির টাকা দিয়ে দুর্নীতির টাকা দিয়ে বিদেশে বাড়ি করে সে ধনী নয়। অন্যের জমি দখল করে জমিদার হয় সে ধনী নয়। গরিবের টাকা আত্মসাৎ করে যদি সম্পদশালী হয় সে সম্পদশালী নয়। সে হলো জমিনের সবচেয়ে নিঃস্ব দরিদ্র অসহায় মিসকিন। কথা কোন ঠিক কিনা? কেন এই দুনিয়ার অল্প সময় হায়াতের জিন্দেগিতে একটু ভালো জমিদার হওয়ার জন্য, একটু সুন্দর বাড়ির জন্য, একটা গাড়ির জন্য, একটু সম্পদশালী হওয়ার জন্য আমার কি প্রয়োজন যে আল্লাহ পাকের এই পরকালের সুন্দর জীবনকে জান্নাতের সুন্দর আরামের শান্তির জিন্দেগি বর্জন করে এই দুনিয়ার সুখকে আপন করে আমরা কেন হারামের পথে পা বাড়াবো? এই দুনিয়ার সম্পদ আছে কতদিন, আজ আছে কাল নাই। কথা কোন ঠিক কিনা? इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, इस दुनिया की दूसरी मिसल कागज फूल है, देखने में खुशनुमा है वो मगर कुछ भी नहीं। अरे आकल हो गाफिल तुझे इस दुनिया से जाना है, तुझे एक दिन ये वो अपने रब को দেখানা है। এই দুনিয়ার জমিনে আমরা আজ আছি কাল নাই, যে কোনো মুহূর্তে আমাদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়ার শুরু আছে এবং শেষ আছে, কিন্তু কখন আমার দুনিয়ার জীবন শেষ হবে আমরা কেউই জানি না। যে কোনো মুহূর্তে আমাদের দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু পরকালে জিন্দেগি শুরু হবে, ওই জিন্দেগির কোনো শেষ হবে না। দুনিয়া যেমন ক্ষণস্থায়ী, দুনিয়ার সুখ দুঃখ, দুনিয়ার আরাম, বাড়ি গাড়ি, সহায় সম্পদ, পদপদবি, ক্ষমতা পাওয়া, এই সব কিছু ক্ষণস্থায়ী। আর আমাদের জিন্দেগিতে পরকাল আসবে, শুরু আছে শেষ নাই। পরকালে জিন্দেগি যেমন চিরস্থায়ী, ওই পরকালে জিন্দেগির সুখ দুঃখ আরামায়ের সব কিছু চিরস্থায়ী। मौत को तुम मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, मौत को समझा है गाफिल इख्तिताम जिंदगी, है शाब जिंदगी सुबह दवाम जिंदगी। क्या सामान लाया मुसाफिर सफर तेरा है बाईद, रंज के दरिया में किश्ती मुझे तूफान। मौत को तुम दूर समझो, मौत है हर दम करीब, कौन होगा यार तेरा गोरे जाने के लिए। যেই দুনিয়ার সম্পদের জন্য আমরা পরকাল সম্পদ উপার্জনকে ছেড়ে দিলাম, যেই দুনিয়ার হায়াতে বয়ে পড়ে আল্লাহর গোলাম পরকাল সুন্দর অনাবিল শান্তির জিন্দেগি বর্জন করলাম, এই দুনিয়া আজ আছে কাল নাই। এই জন্য দুনিয়ায় আমাদের সুখে থাকি বা দুঃখে, দুনিয়া শেষ হয়ে যাবে, দুনিয়া টিকবে না, কিন্তু আমাদের পরকালে জিন্দেগি শুরু আছে, কোনোদিন শেষ হবে না। ওই অনাবিল এই অসীম অসীম জিন্দেগিতে আমরা যদি দুঃখী হয়ে যাই, আমাদের মতো হতভাগা কপাল ভরা দুনিয়াটার কি হবে না। এই জন্য দুনিয়ার সামান্য সুখের জন্য, শান্তির জন্য, স্বচ্ছ জীবনযাপনের জন্য আমরা কখনো হারাম পথে উপার্জন করবো না, সুদের লেনদেন করবো না, ঘুষ খাবো না, জমি দখল করবো না, ভূমিদস্যু হবো না, অন্যায়ভাবে মানুষ সম্পদ আত্মসাৎ করবো না। কথা বলেন রাজি আছেন কিনা? ও মুসলমান বন্ধুরা আমার, কোনোভাবে যদি আমার পয়সার মধ্যে আমার উপার্জন হারাম ঢুকে যায়, সুদ ঢুকে যায়, এই সুদি কাজ করবার কর্ণওয়ালা মানুষ তো কুমিল্লাতে নাই। কথা কয় না?
অনেকেই সুদকে ব্যবসা মনে করে, এই সুদকে ব্যবসা মনে করে, সুদের ব্যবসা করে, সুদের ব্যবসা বলে। আসলে সুদের ব্যবসা নয়, এটা হচ্ছে জিনার বিচার। নাউযুবিল্লাহ, জোরে বলেন। সুদের গুনাহ জিনার চাইতে ভয়াবহ গুনাহ। قال النبي صلى الله عليه وسلم أربع حق على الله ألا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার প্রকার মানুষ যাদেরকে রব্বুল আলামিন জান্নাত দিবে না, জান্নাতের নিয়ামত তারা ভোগ করতে পারবে না। এর মধ্যে এক নাম্বার হলো মুদমিনুল খামরি, যারা মাদক গ্রহণ করে, মাদক সেবন করে। মাদক সেবন দুনিয়ার জমিনে মনে হয় নাই, কথা কয় না? কুমিল্লাতে নাই, হ্যাঁ কুমিল্লাতে আশপাশে থাকলেও 14 গ্রামে নাই, কথা না? সবাই দিক দিয়ে আসে। এটাই তো মাদকের হাইওয়ে, কথা কয় না? আছে না নাই? যেই ঘরে একটা মাদক আসক্ত সন্তান, ওই পরিবার ধ্বংস। যেই জবান মাদক সেবন করেছো, ইয়াবা গাঁজা খেয়েছো, সাবধান, কখনো এই জবান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না, জান্নাত নসিব হবে না। যদি খাঁটি দিলে দাওয়া না করে, আল্লাহ রাসূল বলেছেন মুদমিনুল খামরি, যে কোনো মাদক, ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, হিরোইন, যত প্রকারের মাদক, এখন তো আরো অত্যাধুনিক মাদক বের হয়েছে, স্টিকার বের হয়েছে, জিব্বায় দেয়, বাস নেশা হয়, স্প্রে বের হয়েছে, স্প্রে, ইনজেকশন, নানা প্রকারের মাদক আধুনিক। যার কাছে যত টাকা, তার কাছে উন্নত মানের মাদক, কথা কোন ঠিক কিনা? আর এই মাদকের বেচাকেনা সবচেয়ে বেশি হয় গানের আসরে, যাত্রার পালায়, লালনের গানে, মাজারে, কথা কয় না, মেলায়, কথা কোন ঠিক কি ঠিক না? যেখানে গানের কনসার্ট, যেখানে নাচের আয়োজন, যেখানে গায়ে হলুদ, যেখানে ডান্স পার্টি, যেখানে লালনের গান, যেখানে বাউলের গান, যেখানে পালা গান, যেখানে যাত্রা, সেখানেই মাদক, কথা কোন ঠিক কিনা? শুধু মাদক না, আবার ফিরি ফিরি নগ্ন নারীদের নাচও উপভোগ করা যায়। আবার যুবক যুবতীরা বান্ধবী নিয়ে, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, অনলি ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, কত রকমের ফ্রেন্ড, কত রকমের সিচুয়েশনের মধ্যে তারা থাকে, ফ্রেন্ডশিপের মধ্যে থাকে। এক এক মেলায় এক একটাকে নিয়ে যায়, সেখানে জেনাবে বিচারও চলে, কথা কোন ঠিক কি ঠিক না? আমাদের সমাজে বর্তমান বিশ্বে যত ফিতনা আর যত ফাসাদ, আল্লাহর পক্ষ থেকে অসন্তুষ্ট হয়ে যত দুর্যোগ জমিনে আল্লাহ পাক নাযিল করে, এই সবগুলোর অন্যতম কারণ হচ্ছে জেনাবে বিচার এবং মাদকাসক্তি এবং গানবাদ্য। এই তিনটা অপরাধ এত ভয়াবহ অপরাধ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, আনা ওয়া রাজুলুন আখার, আমি এবং অন্য একজন সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে গেলাম, গিয়ে জিজ্ঞাসা করলাম, আম্মা জান, আমার সঙ্গে যে সাহাবী ছিল, আম্মা জানকে প্রশ্ন করলেন, আম্মা জান হাদিসনা বিল জালজালা, আমাদেরকে ভূমিকম্প সম্পর্কে একটা হাদিস শোনান। ভূমিকম্প আমাদের দেশে হয় কি না? আগের চেয়ে বেশি না কম? আগের চাইতে নরমাল না ভয়াবহ? বেশি দিন হয় নাই তো, 1 মাস হয়েছে, মাত্র 1.5 মাস হয়েছে। এমন ভূমিকম্প দিয়েছে, সামান্য একটু নাড়াচড়া, 5.7 মাত্রায় দিয়া একটু নাড়াচড়া দিয়া বিল্ডিংটা কাঁপাইছে, পালায় নাই। আল্লাহ তাআলা সতর্ক করে, বান্দা, আমি চাইলে 10 পয়েন্ট দিয়ে এই জমিনের সঙ্গে সকল ঘর বাড়ি মিশিয়ে দিতে পারি, কিন্তু আল্লাহর নবী আমার হাবিব বিশ্ব নবীর দোয়ার বরকতে তোমাদেরকে টিকায় রাখছি, তোমাদেরকে আমি কিছু করি না। তোমাদের পূর্বে বহু জাতি আর গোষ্ঠী, কওমে আদ, কওমে লূত, কওমে হুদ, কওমে নূহ, কওমে সামুদ, তারাও এই পাপগুলা করছিল, তোমরা চাইতে বেশি করো, কিন্তু তোমাদের নবীর দোয়ার বরকতে আমি তোমাদেরকে ধ্বংস করি না। কিন্তু আল্লাহ পাক সতর্ক করে। সূরা রুমের আয়াত নং 41 আল্লাহ তাআলা বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। রব্বুল আলামিন বলে, জলস্থলে যত বিপর্যয়, যত ফাসাদ এবং ফিতনা, দুর্যোগ, এই সব মানুষের হাতের কামাই, গুনাহের ফল আল্লাহ পাক রব্বুল আলামিন কেন দেয়? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কিছু অপরাধের জন্য কিছু মানুষকে শাস্তি আস্বাদন করায়, যেন তারা গুনাহের পথ, পাপের পথ, হারামের পথ ছেড়ে দিয়ে যেন হালাল পথে ফিরে আসে। আম্মা জানকে বললেন, এই ভূমিকম্পটা কেন আসে? ভূমিকম্প আসার অন্যতম কারণগুলো বলছি, কথায় কথায় যেহেতু আসলো। হযরত আনাস বিন মালিক বলেন, আমার সাথে যে সাহাবী ছিল, আম্মা জানকে জিজ্ঞাসা করেন, হাদিসনা বিল জালজালা, ভূমিকম্প সম্পর্কে আমাদের একটা হাদিস শোনান। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইযা ইসতাবাহু যিনা ওয়া দুরিবু বিল মাগানি ওয়া শারিবাল খুমুর, যখন দুনিয়ার জমিনে মানুষ জানা ব্যভিচার ব্যাপক করবে, জানা ব্যভিচারকে বৈধ করে নেবে, জানা ব্যভিচারকে ব্যাপক করবে। জানা ব্যভিচার ব্যাপক হয়েছে কিনা জোরে বলুন না। শুধু জানা ব্যভিচার ব্যাপক হয় নাই,
কত পদ্ধতি জেনার বিচার চলে। একটা সময় ছিল মানুষ অন্যায়ভাবে প্রেম পরকিয়া করে জেনা বিচার করত, এখন শুধু অন্যায়ভাবে নয়, বৈধভাবে। অর্থাৎ তারা মনে করে বিয়ের আগে একসাথে 1 বছর 2 বছর 5 মাস 6 মাস একসাথে থাকার মধ্যে কোনো সমস্যা নাই, আমরা একে অন্যকে বুঝবো, আমাদের সংসার টিকবে কি টিকবে না। নাউজুবিল্লাহ বলেন। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড এই রিলেশনশিপ এগুলাকে বর্তমানে সমাজ ইজি করে দেওয়া হয়েছে। নানা ফেসবুক, ইউটিউবে, মোবাইলে নানা ভিডিওর মাধ্যমে, টিকটকের মাধ্যমে, কন্টেন্টের মাধ্যমে, ব্লগিং এর মাধ্যমে পশ্চিমাদের চক্রান্তে আজকে যুবক যুবতীদের কাছে এগুলো আকর্ষণীয় করে তোলা হয়েছে যে কোনো যুবক যদি কোনো মেয়ের সাথে রিলেশনে না যায় তাহলে তাকে পুরুষও মনে করে না, বন্ধুরা তিরস্কার করে, একজনে 2-4টা করে প্রেম পরকিয়া করে, 1 দিন 2 দিন 1 সপ্তাহ পরে পাল্টায়। আবার কেউ আছে বিয়ে ছাড়া একসাথে পর্যন্ত থাকে। এগুলাকে পরিপূর্ণ পশ্চিমা নানা সংগঠনের মাধ্যমে, নানা এনজিওর মাধ্যমে, মানবাধিকার কর্মীর মাধ্যমে, নারীবাদীদের মাধ্যমে আমাদের সমাজে বিয়েকে কঠিন করে দিয়ে এই অবৈধ রিলেশন গুলাকে নর্মালাইজ করে দেওয়া হয়েছে। ঠিক কিনা বলেন? নর্মাল করে দেওয়া হয়েছে। আর আমাদের যুবকরাও একটা সময় ছিল যখন এগুলো গোপনে করত, এখন সম্পূর্ণ পিতা মাতার কাছে গিয়ে পরিচয় করে দেয়, মা এটা আমার বান্ধবী, আমার ফ্রেন্ড। মেয়েকে ছেলে পরিচয় করে দেয় আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, এটা জাস্ট ফ্রেন্ড, এটা অনলি ফ্রেন্ড, এটা গার্লফ্রেন্ড। নাউজুবিল্লাহ জোরে বলেন, জোরে নাউজুবিল্লাহ আসতে বললেন। একটা সময় ছিল যদি ধরা খাইতো নাকে মুখে চুলকাই লাগাইয়া চুনকাই লাগায় রাস্তায় ঘুরাইতো। আর এখন সম্পূর্ণ মুরব্বীদের সামনে, মসজিদের সামনে, ইমামের সামনে, রিক্সায়, গাড়িতে, বাসে, লোকালয়ে প্রকাশ্যে যারা বিচার অবাধ মেলামেশা চলছে, কেউ কিছু বলতে পারে না। বলতে গেলে বলে মব। কথা বুঝেন নাই? বলতে গেলে বলে কি, আমরা আগে মব করি। অথচ এই প্রকাশ্য জেনা ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা এগুলোর কারণে সমাজে কি বিপর্যয় আল্লাহর পক্ষ থেকে আসে শুনবেন। সুনান ইবনে মাজার 4019 নং হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুনিয়ার জমিনে যখন বেহায়াপনা, অশ্লীলতা প্রকাশ্য রূপ ধারণ করে ব্যাপক হার হয়, তখন আল্লাহ পাক নারাজ হয়ে নগদে দুনিয়ায় শাস্তি দেয়। নাউজুবিল্লাহ বলেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আকবালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমাদের দিকে অগ্রসর হয়ে বললেন, ইয়া মাশারাল মুহাজিরিন, হে মুহাজির সম্প্রদায়, খামসুন ইদাবতুলিতুম বিহিন্না ওয়া আউযু বিল্লাহি আল্লা তুদরিকুহুন্না, 5টি অপরাধের জন্য তোমরা দুনিয়ায় আযাবের সম্মুখীন হবে, তবে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেন তোমরা আযাবের সম্মুখীন না হও। এর মধ্যে 1 নাম্বার অপরাধ হলো যে অপরাধের জন্য দুনিয়াতে নগদ আল্লাহ শাস্তি প্রদান করে। 1 নাম্বার হলো লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন হাত্তা ইউলিনু বিহা। 1 নাম্বার হলো যখন কোন সম্প্রদায়ের মধ্যে প্রকাশ্যে অবাধ মেলামেশা, অশ্লীলতা, বেহায়াপনা শুরু হয়ে যাবে। এবার আপনারাই বলুন, আমাদের বর্তমান সমাজে প্রকাশ্যে বেহায়াপনা চলছে কিনা? কথা বলেন, কথা বলেন, চলছে কিনা? প্রকাশ্যে মেয়েরা অর্ধনগ্ন রাস্তায় নামতেছে কিনা? আজকে প্রত্যেকটা যুবকের পকেটে পকেটে টিকটক আর মোবাইল, স্মার্টফোনের কারণে সহজেই আজকে যুবক যুবতীদের হাতে হাতে, কিশোর শিশুদের হাতে হাতে অশ্লীল কন্টেন্ট ভিডিও, স্বামী স্ত্রীর অবাধ মেলামেশা এগুলো পর্যন্ত ভিডিও করে করে হাতে হাতে পৌঁছে যুবকদের দেমাগ কেমন ভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। এই বিকৃত মনস্ক এগুলা চরিতার্থ করার জন্য জায়গা যখন না পায়, একটা 5 বছরের শিশু, 7 বছরের শিশুকে তারা গণধর্ষণ করে। ঠিক কিনা? কারণ তার বিবেক বুদ্ধিকে নষ্ট করে দেওয়া হয়েছে, মনুষ্যত্ববোধ ভিতর থেকে বের করে দেওয়া হয়েছে, তার ভিতরে পশুত্ববোধ জাগ্রত হয়েছে এই অশ্লীল ভিডিও দেখতে দেখতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন সমাজে যখন অশ্লীলতা, বেহায়াপনা, প্রেম পরকীয়া প্রকাশ্য রূপ ধারণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কি আযাব আর কি বিপর্যয় দিবে সমাজে জানো? আল্লাহ রাসূল বলেন, ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আওজাউল্লাতী লাম তাকুন মাদাত ফী আসলাফিহিমিল্লাযীনা মাদাউ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাতি আর গোষ্ঠীর উপরে এমন এমন নতুন নতুন রোগ ব্যাধি মহামারী আল্লাহ নাযিল করবে যা ইতিপূর্বে কোনো জাতি আর গোষ্ঠীকে আল্লাহ দেয় নাই। অর্থাৎ নতুন নতুন রোগ আসবে, নতুন নতুন মহামারী, নতুন নতুন ভাইরাস। এখানে অনেক 60 বছর 70 বছরের মুরব্বীরা আছেন, আপনারাই তো বলুন, আপনাদের শৈশবকালে ডায়াবেটিসের নাম শুনেছেন, ক্যান্সারের নাম শুনেছেন,
ব্লাড ক্যান্সার, জরায়ু ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, জরায়ুতে টিউমার, এগুলো শুনছেন। আর করোনা ভাইরাস তো মাত্র 5-7 বছর আগের কথা। করোনা ভাইরাস, মাঙ্কি পক্স, ওমিক্রন, নানা ভাইরাস, ঢাকা ভার্সিটি, ঢাকা মেডিকেলের খতিবামি, অসংখ্য ডাক্তার, অসংখ্য নার্স, অসংখ্য ডাক্তার, আমার মুসল্লি, অনেকের সঙ্গে কথাবার্তা হয়। অনেকে আক্ষেপ করে বলে, হুজুর এমন নতুন নতুন রোগ, মহামারী, এমন নতুন নতুন রোগ আসতেছে, আমরা নিজেও বুঝি না, মেশিনের টেস্টও ধরে না, তারপরে বুঝ দেওয়ার জন্য নানা টেস্টে ওষুধ দিয়ে তাদেরকে বিদায় করি। আল্লাহ তাআলা নতুন নতুন রোগ ব্যাধি, মহামারী কখন দেয়? যখন সমাজে অশ্লীলতা, বেহায়া ব্যাপক রূপ ধারণ করে। তাহলে আমাদের সমাজে নতুন নতুন রোগ ব্যাধি, মহামারী যে আসতেছে, এগুলোর মূল কারণ হলো বেহায়াপনা, অশ্লীলতা। অতএব এগুলো দূর করার জন্য কোনো মেডিসিন কাজ করবে না, কোনো অ্যান্টিভাইরাসে কাজ করবে না। আমাদের প্রয়োজন তওবা করা, আমাদের গুনাহ থেকে ফিরে আসা। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন সমাজের মধ্যে জেনা ব্যভিচারকে বৈধ করে নেওয়া হবে, ও মুসলমান যুবক, আজকে আমাদের সমাজে জেনা ব্যভিচার শুধু ব্যাপকই হয় নাই, নরমালি হয় নাই। আজকে এমন কিছু কুলাঙ্গার নারীবাদী আস্থা বের হয়, তারা জেনা ব্যভিচারকে রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে সমান মূল্য চায়। একজন শ্রমিক সারাদিন রাস্তায় কাজ করে 1000 টাকা ইনকাম করে, যেমন তার শ্রমকে শ্রম বলা হয়, তার টাকাটাকে পারিশ্রমিক বলা হয়। কিছু নারী বের হয়েছে ব্যবসা ভিত্তি করে, প্রতিটা ভিত্তি করে, তাদেরকে রাস্তায় নামানো হয়েছে আন্দোলন করার জন্য, যে তোমরাও দাবি করো, আমরাও তো রাতের বেলায় পরিশ্রম করি, এটাকে শ্রমের মূল্য দিতে হবে, আমাদের ইনকামকে পারিশ্রমিকের মূল্য দিয়ে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আম্মা জান বলেন, ইদাস্তাবাহু জিনা, যখন জিনা ব্যভিচারের বৈধতা চাওয়া হবে, ওয়াজরিবু বিল মাগানি, গান বাদ্য হয়ে যাবে। গান বাদ্য তো বর্তমানে মনে হয় সমাজে নেই। শুধু নাই না, আছে না, শুধু মসজিদের সামনেও দোকানের মধ্যে গান বাজে, অটোতে গান বাজে, রিকশায় গান বাজে, বাসেও গান বাজে, গায়ে হলুদেও গান, বিয়েও বলেন ওয়াসাখাতুন ওয়াযাবুন ওয়া গযাব ওয়াযাবুন ওয়াসাখাতুন লিল কাফিরিন। আর কাফির বেঈমানদের জন্য এটা গজব, এটা আল্লাহর কঠোরতা, আল্লাহ পাক পক্ষ থেকে তাদের শাস্তি, আল্লাহর পক্ষ থেকে তাদের ক্রোধ। তাহলে আমরা দুনিয়ার জমিনে যে মুসিবতের সম্মুখীন হই, এই মুসিবতগুলো, ভূমিকম্পগুলো, দুর্যোগগুলো, বন্যাগুলো, এগুলো মূলত আমাদের গুনাহের কারণে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গুনাহ ছাড়বো তো আল্লাহ পাক রহমত করবে, গুনাহ নিয়া দুনিয়ার জমিনে রহমতের আশা করা যায় না। যে কথা থেকে কথা আসলো, তাহলে মাদকাসক্তি এমন একটা অপরাধ, যে অপরাধের জন্য জমিনে ভূমিকম্প হয়। নাউজুবিল্লাহ করে বলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মদ খায়, মাদক সেবন করে, তারা জান্নাতে যাবে না। মুদমিনুল খামরি 2 নাম্বার, ও আকিলুর রিবা 2 নম্বর, যারা সুদ খায়। নাউজুবিল্লাহ জোরে বলেন। কে বলেছেন? আল্লাহ রাসূল বলেন, যারা সুদ খায় জান্নাতে যাবে না, জান্নাতে নিয়ামত তাদের নসিব হবে না। আকিলুর রিবা, সুদ খায়। ও আকিলু মালিল ইয়াতীমি বিগাইরি হাক্কিন, অন্যায়ভাবে অন্যের সম্পদ দখল করে, অন্যায়ভাবে এতিমের মাল আত্মসাৎ করে। নাউজুবিল্লাহ বলবেন না? এতিমের মাল আত্মসাৎকারী নাই, হ্যাঁ, বোনের হক নষ্টকারী নাই, বাতিদের হক নষ্টকারী নাই। বাবা মারা গেছে, এখন ভাই বোনদের হক আর সে বড় ভাই কি করে দেয় না, বন্টন করে দেয় না। এর মধ্যেই বোন মারা যায়, ভাই মারা যায়, আর ভাগিনা ভাতিজাগুলো নিঃসহায় দুনিয়ায় অসহায় জীবন যাপন করে। আর ওই মামার আর চাচার মনে দাগ কাটে না। আছে না ভাই? কথা কয় না। অথবা বোনের স্বামী মারা গেছে, বোনের কোনো ক্ষমতা নাই, মাথা গোঁজা ঠাঁই নাই। ভাইয়ের বাড়িতে আসলে তো সুন্দর করে মেহমানদারি করে, পুকুরে মাছ ধরে খাওয়ায়, গাছের আম কাঁঠাল সিজনে পাঠাইয়া দেয়, খুব আপ্যায়ন করে। ভাগিনা আসলে খুব মেহমানদারি, খুশি, কোলে নিয়ে ঘুরে। তো 1 বছর 2 বছর 10 বছর পরে যখন বোন বলে, ভাই রে, 10 বছর পর্যন্ত পুকুরের মাছ, গাছের আম কাঁঠাল, সব তো জমিনের ফসল, সব তো একাই খাইলা, এখন আমাদেরকে তো সন্তানগুলা বড় হয়েছে, মেয়েটা বড় হয়েছে, বিয়ে দিতে হবে, সম্পদগুলো একটু বুঝাই দাও না। তখন ভাইয়ের চেহারাটা মলিন হয়ে যায়। কথা বলেন না? মলিন হয়ে যায়। বিচার সালিশ করে যখন সম্পদ বোন বুঝে নিয়ে যায়, যাওয়ার সময়, ভাই আগে তো রাস্তার মধ্যে গিয়ে গাড়িতে উঠে দিয়ে আসতো, এখন ঘর থেকে না বের হইয়া দরজায় খাড়িয়া কয়, বোন রে, গেলি তো গেলি, সম্পর্কটা শেষ করে দিয়ে গেলি। কথা বলেন, এমন না? নিজের কাছে রাখতে পারলেই খুব ভালো। তাহলে এতিমের সম্পদ বক্ষণ যারা করে, তারা জান্নাতে যাবে না। 4 নম্বর, ওয়াল আক্লি ওয়ালিদাই, যারা পিতা মাতার অবাধ্যাচরণ করে, ওই সকল পুরুষরা, ওই সকল সন্তানগুলো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, তওবা করতে হবে।
তাহলে এই চার প্রকার মানুষের মধ্যে দুই প্রকারই এমন যারা অন্যের হক নষ্ট করেছে সম্পদের দিক থেকে, উপার্জনে। এর মধ্যে একটা হলো সুদ খায়, আর একটা এতিমের সম্পদ ভক্ষণ করে। এই সুদের এত ভয়াবহ গুনাহ যে জান্নাতে যাবে না। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুদের কত বড় গুনাহ। আর রিবা 70 হুবাব, সুদের 70টি গুনাহ। আর রিবা 70 হুবা আইসারুহা আইয়ান কিহার রাজুল উম্মাহ, সুদের 70টি বড় বড় গুনাহ। এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো মায়ের সঙ্গে জিনা করা। কোনো ভূত নাই, সুদের গুনাহ মায়ের সঙ্গে জিনা করা চাইতে ভয়াবহ। সবচেয়ে ছোট অপরাধটাই হচ্ছে সুদের মায়ের সঙ্গে জিনা করা। নাউযুবিল্লাহ, চিৎকার দিয়ে বলেন না। ভাই সাউন্ড একটু বাড়াই দেন, বেসটা কমায়া ট্রেবল একটু বাড়াই দেন, সাউন্ডে কিছু বুঝতেছি না। সবচেয়ে ভয়াবহ গুনাহ আর সবচেয়ে ছোট গুনাহই হলো মায়ের সঙ্গে জিনা করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বলেন, অনেকে মনে করে সুদের মহাজন যত বড়, যত টাকা পয়সা ইনকাম করে তত বেশি অপরাধ মনে হয়। আল্লাহ রাসূল বলেন, না না, জেনে শুনে 1 টাকাও যদি সুদ খায়, দিরহাম রিবাইয়া কুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম আশাদ্দু মিন 36 জিনিয়া, জেনে শুনে 1 টাকাও যদি কোনো আল্লাহর বান্দা সুদের লেনদেন করে, আল্লাহ রাসূল বলেন 36 বার জিনার গুনাহ তার আমলনামায় লেখা হয়। নাউযুবিল্লাহ। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যারা সুদ খায়, আল্লাহ পাকের এই বাণী শোনার পরেও, আল্লাহ রসুলের সতর্কবার্তা শোনার পরেও ফিরে না আসে, তারা যেন আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে। নাউযুবিল্লাহ জোরে বলেন। কিয়ামতের ময়দানে শয়তান এবং জিন আক্রমণ করে মাতাল করে দিলে যেমন হয়, পাগল হয়ে যায়, ওই অবস্থায় তারা আল্লাহর দরবারে হাজির হবে। নাউযুবিল্লাহ জোরে বলেন না। এই জন্য সুদের গুনাহ ছাড়বো তো, জোরে বলেন না। যারা আগে লেনদেন করছে আজ থেকে সব খালাস, মূল টাকাটা নিয়ে বাকিগুলো আমরা মাফ করে দেব। অনেক যদি মূল টাকাও মাফ করে দেন, যে এত বছর পর্যন্ত সুদের টাকা যা খাইছেন মূল টাকার কয়েক গুণ, তাহলে এই মূল টাকাও যদি মাফ করে দেয় আল্লাহ তাআলাও তাদেরকে রহম করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা সুদের মাধ্যমে, ঘুষের মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে, চুরির মাধ্যমে, অন্যায়ভাবে কোন সম্পদ আমরা আত্মসাৎ করব না। করলে কি হবে? ওই যে কিয়ামতের ময়দানে আমার কাছ থেকে ওই পাওনাদার সব বুঝে নিবে। আর যদি আমল দিতে না পারি, তাহলে তার কাদের গুনাহ আমার কাঁধে নিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। শুধু তাই নয়, এই হারাম আমার ভিতরে ঢোকার কারণে সুদের টাকা, ঘুষের টাকা, দুর্নীতির টাকা, চুরির টাকা, অন্যায়ভাবে আত্মসাৎ করা সম্পদ উপার্জনের টাকা আমার দেহে প্রবেশ করার কারণে এই দেহ হয়ে গেল নাপাক, অপবিত্র। আর এই অপবিত্র দেহ দিয়ে ইবাদত করলে, দোয়া করলে, সিজদা দিলে, তাহাজ্জুদ পড়লে, হজ করলে কোনো কাম নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদার, হে মুমিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো। সুদের মতো, ঘুষের মতো, দুর্নীতির মতো, চুরির মতো, অন্যের সম্পদ আত্মসাৎ করার মতো, দুর্নীতির মতো তোমরা সম্পদ এগুলো উপার্জন করবে না। হালাল ভক্ষণ করো। যদি আল্লাহর দরবারে ইবাদত কবুল করাতে চাও, যদি কম হয় শুকর আদায় করো। এই 2টা আয়াতে কারিমা তেলাওয়াত করার পরে আল্লাহ তাআলার হাবিব বলেন, সুম্মা যাকারার রাজুলা ইয়াতিলুস সাফরা আশআতা আকবার। এই কোরআনে কারিমের 2টা আয়াত মুসলিম শরীফের রিওয়ায়াত, এটা সম্পূর্ণ সহিহ। এখানে 2টা আয়াত, এক আয়াতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন ঈমানদারদেরকে, আরেক আয়াতে রাসূলদেরকে। এই 2টা নির্দেশিকা শোনাবার পরে আল্লাহ রাসূল বললেন, একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন। মুসাফিরের কথা উল্লেখ করার উদ্দেশ্য কি? জমিনের মধ্যে 3 প্রকার মানুষ আছে, আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে সরাসরি আল্লাহ পাক তাদের দোয়া কবুল করে। সুবহানাল্লাহ জোরে বলেন না। আল্লাহর মাঝে, তার মাঝে কি থাকে না? কোনো পর্দা থাকে না। এর মধ্যে 1 নাম্বার মুসাফির, 2 নম্বর অসুস্থ মরিদ, 3 নাম্বার কোন পিতা যদি সন্তানের জন্য দোয়া করে, পিতা মাতা। 1 নাম্বার মুসাফিরের দোয়া কি হয়? কবুল হয়। এই জন্য একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন। কেমন মুসাফির?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুম্মা যাকারা রাজুলা ইয়াকিলু সাফরা আশআত আকবার। আল্লাহ নবী তারপর একজন মুসাফিরের কথা উল্লেখ করলেন, এমন মুসাফির যে মুসাফির লম্বা রাস্তা সফর করার পরে ক্লান্ত শান্ত দেহ, এলোমেলো কেশ, শুষ্ক শুষ্ক চুল, ময়লা যুক্ত কাপড়, দুর্বল দেহ, এমন জীর্ণ শীর্ণ অবস্থায় সুম্মা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে দুখানা হাত তুলে রব্বুল আলামিনের দরবারে দোয়া করতেছে, ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহ আমার অমুক প্রয়োজন পুরা করে দাও, অমুক প্রয়োজন পুরা করে দাও, অমুক জরুরত পুরা করে দাও, নানা দোয়া করতেছে। আল্লাহ রাসূল বলেন, ওয়া মাতআমুহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদিয়া বিল হারাম ফাআন্না ইস্তাজাবু লিযালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যে আল্লাহর দরবারে দোয়া করতেছে মুসাফির, মুসাফিরের দোয়া তো এমনিই কবুল হয়, অথচ এই মুসাফির সাধারণ কোন মুসাফির নয়, লম্বা রাস্তা সফর করেছে, লম্বা পথ, দেহের মধ্যে অনেক ময়লা, ময়লা যুক্ত কাপড়, এলোমেলো কেশ, দুর্বল শরীর, আল্লাহর দরবারে দোয়া করতেছে, এমত অবস্থায় তার পানাহার হারাম, খাবার দাবার হারাম, লুকমা হারাম, আয় ইনকাম উপার্জন সবকিছু হারাম উপার্জনে, গায়ের মধ্যে যে পোশাক আছে ওই পোশাকটাও হারাম পয়সায় কিনা, যে পানি পান করে হারাম পয়সায় ক্রয় করা, যে খাবার লোকমা গ্রহণ করে হারাম উপার্জনে ক্রয় করা। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবীরা বলো না, ফাআন্না ইস্তাজাবু লিযালিক, এই হারাম উপার্জনের কারণে মহান রব পবিত্র সত্তা রব্বুল আলামিন কেমন করে তার ডাকে সাড়া দেবে। অর্থাৎ অপবিত্র দেহ হওয়ার কারণে, হারাম উপার্জনকারী হওয়ার কারণে আল্লাহ তাআলা পবিত্র সত্তা এই মুসাফিরের ডাকেও আল্লাহ তাআলা সাড়া দেয় না। ও মুসলমান বন্ধুরা, আবার একটাবার চিন্তা করি, আজকে আমরা কত নামাজ পড়ি, কত জিকির করি, কত তেলাওয়াত করি, কত মানুষ হজ করি, কিন্তু আমাদের দোয়াগুলো কবুল হয় না, আমাদের নামাজ বন্দি কবুল হয় না। অনেকে মনে করে নামাজ পড়ে দোয়া করে, নামাজ পড়ে চুরি করে, নামাজ পড়ে দুর্নীতি করে, মাফও কম দেয়, মিথ্যা বলে জানাও করে, অথচ আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সর্বপ্রকার নিষিদ্ধ কাজ থেকে বান্দাকে বাঁচায়। কিন্তু আমাদের নামাজ আমাদেরকে গুনাহ থেকে অপরাধ থেকে বাঁচায় না। কারণটা কি? এমন হতে পারে আমাদের নামাজ আল্লাহ কেন? আমাদের জবান তো হারামে আসক্ত, আমাদের রক্তে হারাম ঢুকে গিয়েছে, আমাদের রক্তে গোশতে হারাম ঢুকে যাওয়ার ফলে আমাদের দোয়া কবুল হয় না। ও মুসলমান বন্ধু, আল্লাহ এই জমিনে পাঠাইছে হারাম খাইতে হবে কেন? আল্লাহ তো হালাল রিজিক আমাদেরকে দিয়েছে, হালাল পন্থায় উপার্জন করি, কিন্তু আমাদের সম্পদে বরকত হয় না বলে হারামে যায়। একজন আল্লাহর গোলাম যদি দুনিয়ার জমিনে আল্লাহর হুকুম হাকাম ঠিক মতো আদায় করে, আল্লাহর বিধিবিধান মতো চলে, যখন নামাজ শেষ করার পরে তার কর্মে সে ছড়িয়ে পড়বে, তার দোকানে যাবে, জমিনে যাবে, চাষাবাদের কাজে যাবে, চাকরিতে যাবে, আল্লাহর হুকুম ঠিক থাকার পরে দুনিয়ার যে কোনো প্রেক্ষাপটে সে কাজ করবে না কেন, আল্লাহর বিধান ঠিক রেখে গুনাহমুক্ত জীবন করে আল্লাহ পাক তার অল্প ইনকামের মধ্যে বরকত দিয়ে দিবে। আল্লাহ পাক কোন বান্দাকে না খাওয়ায় মারে না। দুনিয়ার জমিনে এমন কোন সৃষ্টি নাই, মাখলুক নাই যার খবর আল্লাহ পাক রাখে না। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনে যত মাখলুক সবার রিজিকের দায়িত্ব কার? যারা বলেন কার? তাহলে আমার হারাম পথে যেতে হবে কেন? একটা কীট পতঙ্গ পোকা মাটির গভীরের ভিতরে থাকে, মাটির অন্ধকারে, তার কাছে আল্লাহ খাবার পৌঁছায় দেয়। মৎস্য পানির নিচে, সমুদ্রের গভীরে 5000 6000 ফিট নিচে সেই মাছের কাছে, পোকার কাছেও, সেই সামুদ্রিক পানির কাছেও আল্লাহ তাআলা তার রিজিক পৌঁছায় দেয়। আমরা তো আশরাফুল মাখলুকাত, ঠিক কিনা ধরে বলেন? আমাদের দিকে দায়িত্ব কার? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে অল্প সময়ের জন্য মনের মধ্যে একটা কল্পনা আসছে, হায় রে, আমি নবী হয়েছি, রসুল হয়েছি, এখন রিসালাতের কাজ নিয়ে এত ব্যস্ত হয়ে যাব, পরিবারের দেখাশোনা কেমনে করব, তাদের খাবার দাবার রিজিকের ব্যবস্থা কেমনে হবে, কল্পনা আসছে, জবানে না, মনে কল্পনা। আল্লাহ পাক অন্তরে কল্পনা খাবার জানে কি জানে না? আল্লাহ পাক কল্পনা খাবার জানে কি জানে না? জোরে বলেন না। আর যুবকরা মনে করে দুনিয়ার কোনো মানুষ দেখে না, আমার মা দেখে না, বাবা দেখে না, বিবি দেখে না, আমার সন্তান দেখে না, রাতের গভীরে বদ্ধ করে দরজা বন্ধ করে মোবাইলে যে পণ্য দেখো, নাটক সিনেমা দেখো, টিকটক দেখো, নগ্ন নারীদের নাচ গান দেখো। হে যুবক সাবধান, পৃথিবীর কোনো মানুষ না দেখলো আমার মালিক দেখতেছে। কথা কয় না? দেখে কি দেখে না? সব
খবর আল্লাহর কাছে আছে। বলে আল্লাহ পাক দেখে সেই ভয় তো নাই, এতটুকু ভয় করো যে চোখ দ্বারা তুমি গুনাহ করছো সেই চোখের ভিতরে তোমার গুনাহের রেকর্ড হচ্ছে। যে হাত দ্বারা গুনাহ করো, হাত দিয়ে মেসেজ করো, ওই হাতের ভিতরে তোমার গুনাহের রেকর্ড হচ্ছে। প্রত্যেকটা অঙ্গ আমার দেহে আল্লাহর পক্ষ থেকে ফিট করা সিসি ক্যামেরা, এই প্রত্যেকটা দেহের ভিতরে অঙ্গের ভিতরে আল্লাহ পাক মেমোরি ফিট করেছেন। পৃথিবীর কোনো সফটওয়্যার দিয়া এই মেমোরিকে ফরম্যাট দেওয়া যাবে না, ফরম্যাট দেওয়া যাবে না, ফরম্যাট। তাহলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার গুনাহের কি হবে? কথা বলেন, আল্লাহর কাছে সাক্ষী হবে। এই চোখ সাক্ষী দিবে, এই কান সাক্ষী দিবে গুনাহের কথা। এই চোখ দ্বারা তুমি মোবাইলে কি দেখছো, ফেসবুকে তুমি কোন দিকে বিচরণ করেছো, ইউটিউবে কোন দিকে গিয়েছো, তুমি গুগল ব্রাউজারে কোথায় কোথায় তুমি চার্জ করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে তোমার হাত, তোমার কান, চক্ষু আল্লাহর দরবারে সাক্ষী দিবে। জবান খুলে মানুষের মতো করে নাউজুবিল্লাহ ধরে বলেন, রোজে মাহশর হর নেহা পয়দা শাওয়াত हमसे खुद हर मुजरी बारिश वाशवा दस्त पाबिद हद गवाही अजबाया बरफसादे उब पेश मुस्ता दस्त गुयद मंचुनी दजदीदम लब गुयद मंचुनी बूसीदम चश्मे गुयद करदम गम हराम गोश गुयद चीदम समरुल कलाम। প্রত্যেকটা অঙ্গ আমার গুনাহের বিরুদ্ধে বালিকা দেওয়া সাক্ষী দিবে, আল্লাহ সব জানে। পয়গম্বর মূসা অন্তরের মধ্যে যে কল্পনা, আল্লাহ পাক রব্বুল আলামিন জেনে বললে, হে মূসা তুমি কল্পনা করতেছো তোমার পরিবারে কেমন করে চলবে, অথচ দুনিয়ার জমিনে এমন কোনো মাখলুক নাই যার খবর আমার কাছে নাই, সবার রিজিকের ব্যবস্থা আমি করি। হযরতে আল্লামা ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা পয়গম্বর মূসাকে বলেন, হে মূসা তোমার হাতের মধ্যে যে লাঠি আছে, ওই লাঠি দ্বারা তোমার সামনে যে ছোট্ট একটা পাথর দেখা যায়, ওই পাথরের মধ্যে একটা বাড়ি দাও। পয়গম্বর মূসা যখন বাড়ি দেয় সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। তাকায় দেখে ওই ছোট্ট পাথরের ভিতর একটা ছোট্ট পাথর দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন, খেয়াল করে শুনেন, খেয়াল করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মূসা ওই দ্বিতীয় পাথরের মধ্যে আবার আঘাত করো। পয়গম্বর মূসা দ্বিতীয় পাথরের মধ্যে আরেকটা বাড়ি দেয়, দ্বিখণ্ডিত হয়ে যায়। আল্লাহু আকবার কাবীরা। ওই দ্বিতীয় পাথরের ভিতরে একটা পাথর দেখা যায়। আল্লাহ পাক বলবেন, মূসা ওই তৃতীয় পাথরের মধ্যে আরেকটা আঘাত করো। তৃতীয় পাথরের মধ্যে পয়গম্বর আঘাত করলেন, ওইটাও দ্বিখণ্ডিত হয়ে গেল। দেখা গেল ওই তৃতীয় ছোট্ট পাথরের ভিতরে ছোট্ট একটা পোকা দেখা যায়। আল্লাহু আকবার জোরে বলেন না, ভীত নয়, তিনটা পাথরের ভিতরে ছোট্ট পোকাটা নড়াচড়া করে, শুধু নড়াচড়াই করে না, তার জবানে, মুখের ভিতরে, ঠোঁটের ভিতরে তার সবচেয়ে প্রিয় খাবার সবুজ ঘাস দেখা যায়। আল্লাহু আকবার করে বলেন, কাদেরে কুদরত দারে হরচে খাহিয়া কোনি মুর্দারা জাতু বেবখশি জিন্দারা বেজা কোনি। আল্লাহ পাক রব্বুল আলামিন কুদ্দুস দিকে পয়গম্বর অবাক হয়ে গেল। পয়গম্বরকে হযরত মূসাকে আল্লাহ তাআলা বলেন, হে মূসা এই তিনটা পাথরের ভিতরে এই ছোট্ট কীট পতঙ্গ পোকার খাবারটাও আমি আল্লাহ তাআলা পৌঁছায় দেই, তার সম্পর্কে আমি গাফিল নই। মূসারি একটু কান পেতে শোনো, ওই পোকাটা কি বলে। আল্লাহ তাআলা ওই পোকাকে বাক শক্তি দিলেন, কথা বলার শক্তি দিলেন। পয়গম্বর মূসাকে জবান শক্তি দিলেন। আল্লাহ তাআলা পয়গম্বর শুনে ওই পোকা জবান খুলে বলতেছে, সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়ারযুকুনি ওয়ালা ইয়ানসানি। ওই মহান রব্বুল আলামিনের পবিত্রতা, যিনি আমাকে দেখেন, আমার কথা শুনেন, আমার রিজিকের ফয়সালা করেন, যিনি আমাকে এই তিনটা পাথরের ভিতরে আমার মালিক আমাকে ভুলে যায় না। আল্লাহু আকবার জোরে বলেন। আমাদেরকে ভুলে যাবে জোরে বলেন। আমরা আশরাফুল মাখলুকাত, আমাদেরকে সম্মানজনক জীবন দিয়েছেন, লাকাদ কাররামনা বানি আদম। তাহলে আমাদের রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবেন। কিন্তু আমাদের রিজিক তো আছে, কিন্তু বরকত পাই না কেন জানেন? আমরা মনে করি পাইছি তো পাইছি, আমি নিজেই খামু, আমি নিজের কাছে রাখবো। কিন্তু আমরা বরকত পাই না এই জন্য যে আমরা দিতে জানি না। মানে কি জানেন? আল্লাহ পাক দাতা। আল্লাহ পাক কি? যদি বলে আল্লাহ পাক দাতা, তো বান্দা যে দাতা হয় আল্লাহ পাক তারে পছন্দ করে আরো দেয়। বলে সে তো আমার গুণ অর্জন করছে, আমি যদি পছন্দ করি সেও দেয়, তাকে আরো বাড়াই দেই, তাহলে আমার পছন্দের কাজ করবে। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে যারা দেয়, আল্লামা আতাউল্লাহ শাহ আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কথা খুব প্রসিদ্ধ, তার কিতাবে পড়েছি।
তিনি বলেছেন পৃথিবীর জমিনে আমি দুইজন মানুষ দেখি নাই। কয়জন? একজন হতে জালেম, জুলুম করছে আর দুনিয়ায় শাস্তি পায় না, নির্যাতিত নিপীড়িত হয় নাই, এমন জালেম আমি দেখি নাই। জুলুম করছে এর শাস্তি নগদে দুনিয়ায় পাইছে। ঠিক কিনা জোরে বলেন? জুলুম করে কেউ মুক্তি পায় না। 2 নাম্বার, একজন মানুষ দানশীল, দান করে, দান করার পরে সে বড়লোক হয় নাই, গরিব হয়ে গেছে, এমন মানুষ আমি পৃথিবীতে খুঁজে পাই নাই। সুবহানাল্লাহ। দান করলে সম্পদ বাড়ে না কমে? আল্লাহ তাআলা বলেছেন ইয়ামহাকুল্লাহু রিবা, যারা কয় সুদ খেয়ে টাকা বাড়ে না, আল্লাহ বলে সুদের দ্বারা টাকা কমে, সম্পদ কমে। আর ওয়ুরবিস সাদাকাত, আর সাদাকা দান এগুলো সম্পদ বাড়ায় দেয়। আল্লাহু আকবার। এখন আল্লাহর কথা সত্য নাকি আমার চিন্তা সত্য? আমার বিবেক বুদ্ধিতে, আমার যুক্তিতে বুঝে আসে না, আমি সম্পদ দিয়ে দিলে আবার বাড়বে কেমনে? আল্লাহ বলে সম্পদ দাও আল্লাহর রাস্তায়, তাহলে বাড়বে। আর আমি যদি মনে করি বাড়বে না কমবে, তাহলে আমি কি আল্লাহ চাইতে বেশি টাননেওয়ালা হয়ে গেলাম? কথা কয় না? শুধু তাই নয়, এই সম্পদ দুনিয়ায় যা আমি উপার্জন করেছি দুনিয়ায় থাকবে, আর এই সম্পদ যদি আল্লাহ রাস্তায় দান করি এটা আমার সঙ্গে কবরে যাবে। দুনিয়ায় সম্পদ রেখে দিলে এটা আমার সঙ্গে কবরে 1 টাকাও যাবে না। আল্লাহ তাআলা বলেন মা ইনদাকা ইয়ানফাদু ওয়া মা ইনদাল্লাহি বাকিন, যে সম্পদ তুমি আল্লাহর পথে দান করবা এটাই তোমার সঙ্গে কবরে যাবে, আর যা দুনিয়ায় রেখে যাবা এটা তোমার হাতছাড়া হয়ে যাবে। ঠিক কিনা ধরে বলেন? হাতছাড়া হবে না? বিশ্বাস হয় না? বিশ্বাসটা হলে মরে দেখেন। বলে হুজুর মরলে আবার দেখবো কেমনে? যারা মরছে এদের দিকে তাকায় দেখেন। আপনার কাছে জায়গা জমি বাড়ি আছে, এগুলো আপনার ছিল না, আপনার বাবার দাদার ছিল। আপনি মরলো, আপনার ছেলের কাছে যাবে, আপনি কি নিয়ে যাবেন? যেটা আপনি আল্লাহর ঘর মসজিদে দিবেন। এই মসজিদ 3 তলা কাজ চলতেছে, দাঁড়ায় যদি বলে হুজুর এই মসজিদের কাজের জন্য 50,000 টাকা দিয়ে দিলাম, আমি 2 গাড়ি 3 গাড়ি ইট দিয়ে দিলাম, আমি 1 টন রড দিয়ে দিলাম, আল্লাহ বলবে এটাই তোমার সম্পদ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তুমি কবরে পেয়ে যাবে। আল্লাহু আকবার। আছেন কেউ যে আমার সম্পদ চিরদিন আমার মালিকানা রাখবো? আল্লাহর একজন বান্দা দাঁড়ায় বলেন হুজুর আমি আমার সম্পদ আল্লাহ তাআলা যা দিয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহরও বরকত দিক দোয়া করি। আমি এই মসজিদের জন্য, এটা মসজিদ মূলত আল্লাহর ঘর, আল্লাহর জন্য আমি 50,000 টাকা দিব। আল্লাহ টাকা দিয়ে করবে নাকি? এই টাকা মূলত আমার অ্যাকাউন্টে জমা হবে, যে অ্যাকাউন্টটা আল্লাহর ব্যাংকে আছে। কার ব্যাংকে? কে আছেন 1 নম্বরে? 50,000 টাকা দিবেন। বেশি হয়ে গেছে হুজুর এর 50,000 টাকা? না, বেশি হওয়া সম্ভব না। এই এলাকায় কিছু 50, 1 লাখ টাকা বলার দরকার ছিল, কিন্তু আমার হাতে টাইম নেই তো, এই জন্য 50 বললাম। কে আছেন বলেন? ও বাবা, জীবনে যত কামাই আছে কিছু সঙ্গে নিতে পারবেন না, শুধু 70 টাকা 80 টাকা তো গজের, আপনাকে 3টা কাপড় বড়াই দিবে, কাফন আর কিছু না। জীবনের যত কামাই পরে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। ঠিক কিনা? জীবনের যত কামাই পরে রবে সব কিছু পার, পরকালে কেবল তোমার নেকামুলি গণ্য হবে, এছাড়া সব কিছু বেকার। খালি হাতে গেলে সেথায়, খালি হাতে গেলে সেথায় হবে সেদিন কি উপায়, একাকী রইবে পড়ে বন্ধুকে হোনায়। ঠিক নজরে বলেন? একাকী রইবে পড়ে বন্ধুকে হোনায়। তাহলে আমি যদি কিছু টাকা পয়সা দান করে যাই আল্লাহর পথে, এটাই হবে আমার কবরের বন্ধু।